আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, আশা করি ভালো আছেন। বিষয় হচ্ছে আজকের ভিডিওর যে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে মরিশাস। আপনারা যারা জানেন, যারা মরিশাস গিয়েছেন অথবা মরিশাস সম্বন্ধে ধারণা রাখেন, তারা জানেন যে দীর্ঘ প্রায় 3 বছর 4 বছরের মতো কিন্তু মরিশাসে বাংলাদেশি ওয়ার্কার যাওয়া বন্ধ ছিল। কারণ বিগত যে গভর্নমেন্ট ছিল ওনার নাম ছিল হচ্ছে জগন্নাথ। তো এই জগন্নাথ উনি যখন ক্ষমতায় আসে, আরো 10 বছর আগের কথা বলতেছি, উনি 2 টার্ম ক্ষমতায় ছিল, 2 বার, 5 10 বছর ছিল ক্ষমতায়। আমিও কিন্তু কয়েকবার মরিশাসে জার্নি করেছি আমাদের বিজনেসের খাতিরে। আমরা কিন্তু মরিশাসে অনেক অনেক কর্মী আমরা মরিশাসে পাঠিয়েছি এবং সবাই সফল। তো উনি যখন ক্ষমতায় ছিল, এই জগন্নাথ ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু উনি ইন্ডিয়ার সাথে ভালো একটা রিলেশন ছিল ওনাদের। তো যার কারণে কিন্তু ইন্ডিয়ার পরামর্শে বাংলাদেশি ওয়ার্কার নেওয়া বন্ধ করে দিয়েছে, পারমিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য। যারা আগে গিয়েছিল মরিশাসে তাদের কিন্তু ভিসাও রিনিউ করতে দেয়নি, এরকম একটা পরিস্থিতি ছিল। আসলে মরিশাসের সম্বন্ধে কেন এত কথা বলছি, আসলে যারা আপনারা মানে যারা জানতে চান মরিশাস সম্বন্ধে, আপনারা গুগল অথবা ইউটিউবে সার্চ করে দেখবেন মরিশাস ইউরোপের মতো একটা সুন্দর দেশ, এবং আমি মনে করি ইউরোপের চেয়েও সুন্দর। মানে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, মানে আপনি যদি মরিশাসে যান মরিশাসের প্রেমে পড়ে যাবেন, আপনার আসতে চাইবেন না। আর মরিশাসের স্যালারি লেভেল অনেক ভালো, সুযোগ সুবিধা, মরিশাসের ওয়েদার অনেক ভালো। তো এখন এই বিগত প্রায় 3 মাস আগে যখন আবার ইলেকশন হলো, তখন আমাদের যে পূর্বের যে সরকার মরিশাসের, ওনার নাম হচ্ছে রাম গোলাম, উনি আবার ক্ষমতায় এসেছেন। আর উনি কিন্তু বাংলাদেশের জন্য মানে বাংলাদেশি ওয়ার্কারদের জন্য অনেক অনেক বেশি আন্তরিক। আর উনি যখন এখন ক্ষমতায় এসে গেছেন, এখন আবার বাংলাদেশিদের জন্য শ্রমবাজার করেছে মরিশাস। মানে এখন বাংলাদেশি আবার মরিশাসে যেতে পারবে, অনেক একটা খুশির খবর। কারণ হচ্ছে কি জানেন, মানে মরিশাসে যারা যায়, স্কিল ওয়ার্কার বলেন আন স্কিল ওয়ার্কার বলেন, তারা কিন্তু ইনকাম একটু বেশি করতে পারে অন্য দেশের তুলনায়। আমি মনে করি মরিশাসে যাওয়ার খরচ কিন্তু কম। তারপর হচ্ছে ইনকাম, আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম আছে। সবকিছু মিলিয়ে খাবার দাবার, পরিবেশ, ওয়েদার সবকিছু মিলিয়ে মরিশাস মানে অপূর্ব সুন্দর একটা দেশ। এখন মরিশাসে বিভিন্ন সেক্টরে কিন্তু এখন বর্তমানে কাজ এসে গেছে, মানে সার্কুলার এসে গেছে। মরিশাসে এখন বর্তমানে কনস্ট্রাকশন সেক্টরে, কনস্ট্রাকশনে যারা যেতে আগ্রহী আছেন তারা যেতে পারবেন। প্লাস সুপার মার্কেটে, প্লাস মনে করেন যে আপনার যেসব ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে, তারপর হচ্ছে গার্মেন্টসে, মানে হিউজ পরিমাণ কর্মী নেবে বাংলাদেশ থেকে গার্মেন্টস এর জন্য। যারা গার্মেন্টস এর অপারেটর আছেন, যারা গার্মেন্টস এর আপনার সুপারভাইজার আছেন, তারপর আপনার মেকানিক আছেন, তারপর হচ্ছে হেল্পার, মানে বিভিন্ন সেক্টরে কিন্তু আপনারা যেতে পারবেন। তো মরিশাসের এই খবরটা শোনার পর যারা মরিশাসে যেতে চেয়েছিলেন, আমার কাছে অনেক অনেক মানুষ আমার কাছে ফোন করেছেন বিগত 3-4 বছর, ফোন করেছেন যে ভাই আমরা মরিশাস যেতে চাই, মরিশাসের কি অবস্থা। তা আমরা তখন বলেছি যে না, বন্ধ হবে না, এখন তো মানে কোনো কাজের ভিসা হচ্ছে না মরিশাসে। তো এই জন্য বলতেছি, যারা মরিশাস যেতে আগ্রহী আছেন তারা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যান এবং পাসপোর্ট জমা দেওয়ার জন্য রেডি হয়ে যান। মরিশাসে ওয়ার্কার নেওয়া শুরু হয়ে গেছে, কাজ আমরা পেয়ে গেছি অলরেডি কনস্ট্রাকশন এবং গার্মেন্টস এর। বিস্তারিত জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাড করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।